আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফজরের পরে একটি কালেমা কেহ যদি ৭ বার পড়ে এবং মাগরিবের পরেও যদি একটি কালেমা কেউ ৭ বার পড়ে, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া ও আখিরাতে যত যা লাগে তার জন্য আমি যথেষ্ট। নবী, রাসূল, সাহাবী, হাজার হাজার আলেম ওলামা, বুজুর্গানে দিন এই আমলটি করেছেন এবং পরীক্ষা করে দেখেছেন, ফলও পেয়েছেন। যদি কেউ দোয়াটি ১০০০ বার পড়ে তারপর যে দোয়া করে সে দোয়াই কবুল হবে। আপনিও পরীক্ষা করে দেখুন। ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে। যারা প্রতিদিন অফিসে যেতে ১ ঘন্টা সময় ব্যয় করেন, তারা পথের মধ্যেই গাড়িতে বসে বসে দোয়াটি ১০০০ বার পড়ে ফেলতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে নিলেন, কঠিন বিপদ মুহূর্তের মধ্যে দূর করে দিলেন। উহুদের যুদ্ধের শত্রুদের কঠিন আক্রমণে যখন মুসলমানেরা তছনছ হয়ে গেল, তখন কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়লেন। এভাবে যখনই নবীগণ, সাহাবাগণ, ইমানদারগণ এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য পাঠিয়ে দিয়েছেন, সমস্যার সমাধান করে দিয়েছেন, বিপদ দূর করে দিয়েছেন, দোয়া কবুল করে নিয়েছেন। তখন যে রব ছিল এখনও সে রব আছে। তখন আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, এখনও আমরা সে দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি সাহায্য লাভ করতে পারি। আমাদের আল্লাহ তো আগের মতোই আছেন, তবে বদলে গেছি আমরা। সে দোয়াটি বলবো, সাথে সাথে সকাল সন্ধ্যার আরও ২টি আমল করব, যা করলে সারাদিন হঠাৎ বিপদ, দুঃখ, কষ্ট, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ৩টি আমল খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করা হইল। প্রথম দোয়াটির ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে, যে ভয়ে বান্দা ভীত, যে বিপদে বান্দা লিপ্ত, তা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলা যথেষ্ট হওয়ার জন্য সকাল সন্ধ্যা আরও একটি আমল আছে, যেমন তিরমিজি শরীফে ৫০৮২ নম্বর হাদিসে, হাদিস মুয়াজ ইবনে আব্দুল ইবনুল খুবাইফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক বৃষ্টির দিন খুবই অন্ধকার কালো রাতে আমাদের সালাত পড়ার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজেছিলাম। আমরা তাকে পেয়ে গেলাম। তিনি বললেন, বলো, আমি কিছুই বললাম না। তিনি বললেন, বলো, আমি কিছুই বললাম না। পুনঃ তিনি বললেন, বলো, আমি কিছুই বললাম না। তিনি আবারও বললেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি বলবো? তিনি বললেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে ৩ বার সূরা কুল হুয়া আল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা নাস ও ফালাক পড়বে। এতে তুমি যাবতীয় অনিষ্টা থেকে রক্ষা পাবে। হঠাৎ বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সন্ধ্যায় এই দোয়াটি ৩ বার পড়ার পরে তিরমিজি ৫০৮৮ নম্বর হাদিসটির চমৎকার আবানুল ইবনুল ওসমান রাহমাতুল্লাহি সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় ৩ বার বলবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমে শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। প্রিয় নবী ইরশাদ করেন যে সকালে ৩ বার এই দোয়াটি পড়বে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি আক্রান্ত ছিলেন। তিনি বললেন, আমি প্রতিদিন এই দোয়া পড়তাম। যেদিন আমি এই দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম, সেদিন আমি এই রোগে আক্রান্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলি নিয়মিত করার তৌফিক দান করুন। সব ধরনের বিপদ, দুঃখ, কষ্ট, মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।